আসসালামু আলাইকুম। নিউজটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশিদের জন্য অত্যন্ত বড় দুঃসংবাদ। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিরা। দেখেন, যদি আপনি এই পলিটিক্যাল পারপাসে চিন্তা করেন যে না, এই সরকারের উপর দেওয়া হোক, আমি আওয়ামী লীগ বা আমি অন্য দলের, তাহলে ভুক্তভোগী হতে হবে, কিন্তু আপনিও ভুক্তভোগী হতে হবে। তো কি ভয়াবহ এখানে পরিকল্পনা করা হচ্ছে সেটা আপনাদেরকে একটু জানাই। দেখেন কি অবস্থা এখানে হচ্ছে। ভারত কিভাবে বাংলাদেশকে আসলে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কান ভারী করছে এবং ভারত থেকে সরাসরি ট্রাম্পের কাছে আবেদন করছে যাতে করে বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূসের সরকার এবং বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় তাহলে তো বাংলাদেশ পঙ্গু হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিরা। ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতার বসার পর মার্কিন প্রশাসন ও কংগ্রেস যেন বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সে লক্ষ্যে তৎপরতা চালাচ্ছেন তারা। এখন ভারতের কি এমন ক্ষতি হলো যে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই কাজগুলো করতে হবে? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত একমাত্র বিশ্বাস করত বাংলাদেশের শেখ হাসিনাকে। আর যেহেতু শেখ হাসিনা নেই, ভারত তেমন সুযোগ সুবিধাও পাচ্ছে না। এদিকে আবার নোঙ্গর করেছে চট্টগ্রামে এসে পাকিস্তানি জাহাজ, যা 1971 সালের পর এই প্রথম। আরও তেলে বেগুনে জ্বলে উঠেছে এই ভারতীয়রা। তারা ভাবছে যে যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে তারা আরও একটা চিপার মধ্যে পড়বে। যাই হোক, এই নিষেধাজ্ঞার ভিতর কি কি আলামত আসতে পারে, কি কি জিনিস আসতে পারে আপনাদেরকে একটু জানাই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা চিকিৎসক ভরত বড়াই কথা জানিয়েছেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচন আগে একটা বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতেই ভরত বড়াই বিশ্বাস করেন বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর বাংলাদেশে নাকি বিশাল পরিমাণে নির্যাতন হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছে। আর এই কারণে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ভরত বড়াই বলেন, বাংলাদেশি হিন্দুদের উপর দমন পীড়ন ও হিন্দুদের মন্দিরে পবিত্রতা বিনষ্ট করা নিয়ে সাহসী বক্তব্য দিয়েছিলেন তিনি। তিনি একজন সাহসী মানুষ, বলতে ট্রাম্পের কথা বলছেন, তিনি একজন সাহসী মানুষ। বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনা করতে পারেন তিনি। আর যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাহলে বাংলাদেশ খাবে কি, এটা কিন্তু তিনি বলছেন। প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসার 80% তৈরি পোশাক রপ্তানি, এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা খাবে কি। বাংলাদেশের হিন্দুদের উপর দমন পীড়নের দিকে ভারত সরকারের নজর দেওয়া দরকার এবং দমন পীড়ন চলতে থাকলে ভারতও যাতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের উপর। এখন দেখেন, এটা কোনো বাংলাদেশি এটার জন্য কাজ করে নাই। যদিও আওয়ামী লীগের রয়েছে অনেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে, কিন্তু বাংলাদেশি কোনো কেউ কাজ করে নাই। কারণ তারা হয়তোবা তারা ক্ষমতায় না থাকলেও তারা চিন্তা করছে যে দেশটা আমার, এই দেশের ভিতরে আমার পরিবার রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে। অথচ ভারতেররা তো এই চিন্তাটা করবে না যে আমার এই দেশটা তো তাদের না, এখানে তাদের পরিবার নেই। শেখ হাসিনা যখন ফল্ট করেছে, ফেল করেছে, পালিয়ে গেছে, তখন থেকে ভারত পেতে রয়েছে যে কখন কোন দিক থেকে বাংলাদেশকে ডুবানো যায়, এই সরকারকে ঘায়েল করা যায়। আর এরই ধারাবাহিকতায় যখন কোনোভাবে কোনো কিছু করতে পারছে না, প্রথমে বন্যা, তারপরে আনসার বিদ্রোহ, এই বিচার বিভাগীয় বিদ্রোহ, তারপরে আনসার বিদ্রোহ, তারপরে আরও অন্য গোষ্ঠী, তারপর সংখ্যালঘুদেরকে মাঠে নামিয়ে যখন কোনো কাজ হচ্ছে না, সর্বশেষ হাতিয়ার ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা একটু দৌড়াদৌড়ি।
আর এরই সুযোগে ফাঁকে ঢুকে এই জায়গাটার ভেতরে বড় ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে ভারত। খুদ ভারতের মন্ত্রণালয় সহকারে, ভারতের প্রশাসন সহকারে, ভারতের যারা আছে তারা সরাসরিভাবে কাজ করছে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দেয় তাহলে কি হবে? এখন ডোনাল্ড ট্রাম্প তো যেহেতু তিনি সারা পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল বললেই চলে, যিনি সারা পৃথিবীতেই তিনি তা খবরদারি রাখবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেহেতু। এখন তিনি কি ভারতের এই যে কয়েকজনের কথা শুনেই কি দিয়ে দিবেন? অর্থনৈতিক নিষেধাজ্ঞাটা কি এত ছোটোখাটো ব্যাপার যে কোনো জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে ডোনাল্ড ট্রাম্প দিয়ে দেবেন? আমার মনে হয় না। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখলাম শেখ হাসিনার বিরুদ্ধে অহরহ এই মার্কিন কর্মকর্তারা আসছে বাংলাদেশে, নিষেধাজ্ঞার কথা বলছে, তারপরে কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু দেয় নাই। কারণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া আমাদের মতো এরকম একটা মধ্যবিত্ত দেশ, এই এই যে একটা মধ্যম আয়ের দেশ, এই দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া মানে দেশটাকে পঙ্গু করে দেওয়া। সহসাই বাংলাদেশের সাথে যেহেতু তাদের বাণিজ্য রয়েছে, তারাও এখান থেকে প্রফিট পাচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প এসে এই জায়গাটাতে ক্ষতি করবে না যে বাংলাদেশকে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিলাম, বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়ে তাদের একটা ক্ষতি হলো। বাংলাদেশের নিষেধাজ্ঞার ক্ষতি হওয়া মানে কিন্তু আমেরিকারও একটা নিষেধাজ্ঞা, আমেরিকারও একটা ক্ষতি হওয়া। কারণ তারা এখান থেকে নেয়, তারাও তো কিছুটা না কিছুটা প্রফিট পায়। যেখান থেকে বাইরে থেকে নিলে তারা বেশি দামে নিতে পারতো, সেখান থেকে বাংলাদেশে কম দামে নিতে পারে। এই জিনিসটা তো থাকবে। আর ডোনাল্ড ট্রাম্প তো আর এত কাঁচা খেলোয়াড় না যে একজনে বললো দিয়ে দিল। তবে সন্দেহটা কিন্তু থেকে যাচ্ছে, আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ কিছুটা পাগলামো স্বভাবের আছে এই ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, সময় বলে দেবে আসলে কি হয়। যদি আসে তাহলে খুব খারাপ হবে, এটাই বোঝা যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।